আজকে আমরা একটা যশোর বোর্ড 2023-এর সৃজনশীল অঙ্ক সমাধান করব। তো প্রথমে সৃজনশীলটা লিখে নিছি যাতে তোমরা দেখতে পারো আর কি। কারণ ফোন থেকে যদি আমি সৃজনশীলটা দেখতে যাই, আমার কাছে তো বই নেই। সো সৃজনশীলটা যদি দেখতে যাই তাহলে পরবর্তীতে দেখা যায় ভিডিও অফ হয়ে যায়। আচ্ছা, তো সৃজনশীলটা হচ্ছে এরকম যে জনৈক এক ব্যক্তি পাম্প স্থাপন করেছেন, মানে একটা লোক পাম্প বসাইছে যেটি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। ঠিক আছে, 2 মিনিটে ওইটা 100 মিটার গভীর জায়গা থেকে 1500 লিটার পানি উঠাতে পারে। পাম্পটির কর্মদক্ষতা 70%। এখানে কর্মদক্ষতা 70% বলতে মনে করো 100 জুল শক্তি প্রদান করলে বা 100 ওয়াট ক্ষমতার মেশিনটা বলা হয়েছে, বাট হয় জাস্ট 70 ওয়াট ক্ষমতা প্রদর্শন করতে পারে। জাস্ট এটা মনে রাখো আর কি, বোঝার জন্য। বাকিটা আমরা পরবর্তীতে করলে বুঝতে পারবে। ক খ করি নেই, ক খ নিজের একটু বই থেকে দেখে নিবা। গ আমাদের তো হচ্ছে টাফ অঙ্কগুলা, তো এই জন্য আমি গ করলাম। হচ্ছে পাম্পটির লভ্য শক্তি নির্ণয় করো, মানে পাম্পটা থেকে আমরা কি পরিমাণ শক্তি পাইলাম। এখানে কথাটা লভ্য শক্তি বলছে, বাট আসলে বুঝাইতেছে যে ওই পাম্পটা দ্বারা আমরা কতটুকু কাজ করাইতে পারলাম, কত জুল কাজ করাইতে পারলাম। ঠিক আছে, মানে ওই ডাব্লিউ ইকুয়াল টু এফএস, ওরকম ধরনের সূত্র। হ্যাঁ, অঙ্কটা করলে বাকিটা বুঝতে পারবে। ঘ নম্বর, যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, আচ্ছা যাক, আগে গ করি তারপরে ঘ বুঝাই দিবা তারপরে করবো। ঠিক আছে, সবাই দেখো। প্রথমে গ, যেহেতু কৃতকাজের সূত্র তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা জায়গায় একটু নোট ডাউন করি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, এখানে এফ কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, এস হচ্ছে সরণ। আমরা কৃতকাজের সংজ্ঞা জানি, কাজ মানে হলো কতটুকু বল প্রয়োগ করা হলে কতটুকু সরণ হয়, ওই জিনিসটার গুণফল হচ্ছে কাজ। কিন্তু এখানে দেখা গেছে পানিটা উপর থেকে নিচে উঠানো হয়েছে। ঠিক আছে, পানি উঠানো হয়েছে, কতটুকু পানি, 1500 লিটার পানি। তাকে কিন্তু 1500 লিটার পানি মানে 1500 কেজি, ঠিকই না? তার মানে একটা ভারী জিনিস উঠানো হয়েছে। তাহলে মনে করো এটাতে ভর দেওয়া আছে, তারপরে যেহেতু উপরে নিচে উঠানো হয়েছে তার মানে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। তো এফ এফ সমান সমান হবে, তো দেখি না আমি এটা করবো। তো এফ সমান সমান হবে এম জি। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম জি। আমরা এম এ পড়তাম, যেহেতু উপর নিচে হইতেছে তাহলে এফ ইকুয়াল টু এম এ। আর এস আছে না, এস তো সরণ পাশাপাশির ক্ষেত্রে, যেহেতু উপর নিচে তাহলে এস এর জায়গা হবে এইচ। ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখলাম কি, কৃতকার্যের সূত্র আমরা পাবো ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, আচ্ছা তো লিখি, কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। তো এম এর পরিচয় দিয়ে আসি এখানে। উদ্দীপক হইতে পাই পানির ভর, পানির ভরটা লাগবে না এম, এম সমান সমান কত, 1500 লিটার ছিল, তার মানে 1500 কেজি দিব আমরা। জি অভিকর্ষ ত্বরণ, নিচে লিখলাম এম এস ইনভার্স 2। আর এইচ উচ্চতা, কত উচ্চতা ছিল, উচ্চতা বলতে এখানে কিন্তু গভীরতা বুঝাইতেছে, দুঃখিত, যেহেতু নিচের থেকে উঠেছে না, বলছে না 100 মিটার গভীর নলকূপ থেকে, এখানে হবে গভীরতা।
কথাগুলো একটু সুন্দর করে লিখতে শিখতে হবে না? এইচ 100 মিটার। আচ্ছা, তো এখানে বসাই দিব মানগুলো। 1500 ইন্টু 9.8 ইন্টু এইচ, এইচের মান হচ্ছে 100। বাকিটুকু তোমরা ক্যালকুলেটরে দিবে, উত্তর হয়ে যাবে। আচ্ছা, উত্তর হচ্ছে 1.47 ইন্টু 10⁻6 জুল। তার মানে এটা দ্বারা এতটুকু কাজ করানো হয়েছে। এখানে লিখবা অতএব, প্রশ্ন করেছিল কি পাম্পটির লভ্য শক্তি, অতএব পাম্পটির লভ্য শক্তি ওকে। ঘ নম্বর, চাইছিলাম অনলাইনে ক্লাস করানোর জন্য, কিন্তু অনলাইনে ক্লাস করাইলে সবাই থাকো না, বা সবাই নিজ নিজের মতো দেখা যায় ব্যস্ত, কী করো না করো জানি না। তো এবার ভিডিও করে দিব, তো যার ইচ্ছা দেখে নিবা, সমস্যা নেই। বা একবার না বুঝলে ভিডিওটা পিছন থেকে দেখে বুঝতে পারবা। আর যদি তাও না বুঝো তাহলে প্রাইভেটে এসে আমার বলবা যে কোনটা বুঝো নাই বা কী বুঝছো না বুঝছো, ঠিক আছে? আচ্ছা, এবং ঘ নম্বর প্রশ্নটা বুঝতে যাই। প্রশ্ন দেখো, বলছে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলছে পাম্পটির কর্মদক্ষতা 60%। আচ্ছা, আগে তো জানতে হবে ক্ষমতা কতটুকু এই মেশিনটার, আর কতটুকু করলো। আমরা জানি কর্মদক্ষতা মানে হচ্ছে কতটুকু ক্ষমতা ওই মেশিনটার আছে আর কতটুকু কাজ করছে। তো এই মেশিনটার ক্ষমতা কতটুকু করছে এটা তো আমরা জানতে পারবো, কারণ কতটুকু কাজ করলো হয় আমরা একটু আগে দেখলাম কি 1.47 ইন্টু 10⁻6 জুল কাজ করছে। সময়টা দেওয়া ছিল 2 মিনিট। প্রশ্নটা দেখো সবাই, সময়টা দেওয়া ছিল 2 মিনিট, 2 মিনিটে কাজ করছে। তার মানে এখন এটা থেকে আমরা ক্ষমতা বের করতে পারবো নাকি? আচ্ছা, তাহলে আগে লিখতে হবে গ থেকে পাই। পাম্পটির লভ্য শক্তি, পাম্পটির লভ্য শক্তি আছে কত? 1.47 ইন্টু 10⁻6 জুল। আচ্ছা, তো যেহেতু এটা লভ্য শক্তি তাহলে ক্ষমতা বের করব। অতএব, আচ্ছা এখানে অতএব পাম্পটির লভ্য ক্ষমতা, সবাই মনে রাখবে ক্ষমতার সূত্র হচ্ছে P ইকুয়াল টু W/T। ওকে, এখানে W এর মান আমরা ওই যে এটা, এখানে একটু পরিচয় দিতে হবে অবশ্যই। এই পাশে এখানে সবাই একটু নিজে লিখে নেবা, লভ্য শক্তি বা অমুক তমুক W = 1.47। এটা হচ্ছে ওই লেখাটা, এই যে এটা লিখবে এখানে, আমার এখানে জায়গা নেই তো, খাতাটা তো ছোটো, তো সবাই একটু লিখে নেবা ইন্টু 10⁻6 জুল। আর টাইম এটা উদ্দীপক থেকে পাইবা, সময় 2 মিনিট। 2 মিনিট মানে কয় সেকেন্ড? 1 মিনিট 60 সেকেন্ড, 2 মিনিট 120 সেকেন্ড। ওকে, তাহলে এখানে বসাইবা। তো 1.47 ইন্টু 10⁻6 বাই 120। তো এটাকে ভাগ করলে হয় 140কে যদি 120 দ্বারা ভাগ করা হয় তাহলে উত্তর হয় 250। আর অবশ্যই মনে রাখবা ক্ষমতার একক হচ্ছে ওয়াট।
এই যে বাতিতে যে বলো ওয়াট, ক্লাসের মধ্যে প্রাইভেটের মধ্যে বলছি আমি ওয়াট, মনে রাখবে? 12,250 ওয়াট হয়েছে এইটার ক্ষমতা, মানে এটা এখন কাজটা করছে আর কি, এতটুকু আমরা পাইছি। আর প্রদত্ত ক্ষমতা জানতে হবে, তো প্রদত্ত ক্ষমতা তো বের করবো আমরা, দেখবো আসলে কতটুকু ক্ষমতা। তাহলে এই পেজে আসি, আবার নতুন পেজে। এখন আমরা কর্মদক্ষতার সূত্র জানি, মুখস্থ করে নিবে তোমরা। কর্ম, দেখো কিনা কে জানে। কর্মদক্ষতা কিভাবে প্রকাশ করে, এর নাম হচ্ছে ইটা, গ্রিক অক্ষর ইটা। আচ্ছা, কর্মদক্ষতা সমান সমান সূত্র হচ্ছে লভ্য ক্ষমতা, মানে কতটুকু আমরা পাইছি, লাভকৃত ক্ষমতা, মেশিনটা কতটুকু কাজ করলো ওই ক্ষমতাটা, আর নিচে হবে প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তো কর্মদক্ষতা কিন্তু প্রশ্ন দিয়ে দিছে, কত পার্সেন্ট দিছে বলছে, পাম্পটির কর্মদক্ষতা 70%। তো কর্মদক্ষতা 70% সমান সমান লভ্য ক্ষমতা। লভ্য ক্ষমতাটা আমরা বের করছিলাম, ওই অপর পৃষ্ঠায় আছে 12,250 ওয়াট। 12,250 ওয়াট প্রদত্ত ক্ষমতা, এটা তোমরা বেরই করবো, মানে আসলে ক্ষমতাটা কত ছিল। আর ক্ষমতা ইন্টু 100%। তো এবার একটু নড়াচড়া করবো, তারপরে তো বের হয়ে যাবে না, তো করে ফেলি আমি। প্রদত্ত ক্ষমতাটা এখানে ভাগ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থা হবে। আবার 70%-এর সাথে যেহেতু গুণ অবস্থা হবে, 70% ওই পাশে নিলে আবার ভাগ অবস্থা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখতে এটা এরকম হবে 250 ইন্টু 100%, নিচে যাবে 70%। অতএব প্রদত্ত ক্ষমতা কত হয়? প্রদত্ত ক্ষমতা, এখন প্রদত্ত ক্ষমতাটা বের করবো, এটা হিসাব করবো। উত্তর হয়েছে 17,500 ওয়াট। আচ্ছা, তারপর এদেরকে করলাম, 17,500 ওয়াট হলো। এখন এরপরে আবার বলছে যে আবার পাম্পটির কর্মদক্ষতা যদি 60% হয় প্রশ্নতে। এখন কর্মদক্ষতা এটা ইকুয়াল টু 60% হলে, দেখো একটু আগে এটা একটা দিছি, এখন আবার একটা হয়েছে, তো জানি এটার জন্য এটা 1, এটা দিতে পারি এটা 2। আচ্ছা, কর্মদক্ষতা 60% হলে এখন আবার ওই কর্মদক্ষতার সূত্র, আমি বাংলাটা লিখবো না, এটা 2 ইকুয়াল টু লভ্য শক্তি নিচে প্রদত্ত শক্তি ইন্টু 100%। তো বা এটার মান বসে দিব 60%, বাকি যা যা আছে লাভ করছি এই শক্তিটা আমরা বের করবো। প্রদত্ত শক্তি তো মেশিনটা তো সেমই আছে, তাহলে কর্মদক্ষতা কমাই দিছে আর কি ওনারা। তো মেশিনের আগের ক্ষমতা ছিল 17,500 ওয়াট, এখনও প্রদত্ত শক্তি, দুঃখিত এখানে প্রদত্ত ক্ষমতা হইতো
কোথায় কোথায় শক্তি লিখে ফেলছি। আচ্ছা, প্রদত্ত ক্ষমতা একটু আগে লিখছি 17,500। এখনও লভ্য ক্ষমতাটা বের করবো আর কি, মানে কতটুকু আমরা কাজ করাই দিতে পারলাম আমার দিয়ে। লভ্য ক্ষমতা ইন্টু 100%, 100%ই থাকবে। তো বা 100% পাশে নিয়ে আসবো। তাহলে এরকম হবে দেখতে, এটা 60% বাই 100, দেখা যায় না, 100% ইন্টু এটা ভাগ অবস্থা আছে, পাশে গুণ অবস্থা হবে 17,500 সমান সমান লভ্য ক্ষমতা। ঠিক না? বা নতুন একটা লভ্য ক্ষমতা বের হবে। হিসাব করবো এটা, হিসাব করার পর উত্তর যত আসে তত। আচ্ছা দাঁড়া, উত্তর আছে ওকে এত ওয়াট। এখন ক্ষমতাটা এত হইলো, এখন এটা থেকে আমরা সময় বের করবো। আমরা জানি ক্ষমতা সমান সমান ছিল কাজ বাই সময়, একটু আগে করছি। কাজ কাজ তো আগেরটাই W/T। তো বা ক্ষমতার মান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মাত্র আমরা করলাম 10,500 সমান সমান W এর মানটা আমরা করছি, কতটুকু কাজ করানো গিয়েছিল ওর দ্বারা 1.47 ইন্টু 10⁶। এটা পিছনে গ নম্বর অঙ্কটাতে করছি ওর দ্বারা কতটুকু কাজ করানো গেল, আর সময়টা আমরা এখন বের করবো। তো বা টি সমান সমান 1.47 ইন্টু 10⁶, 10,500। উত্তর হবে একটা টি বের হবে, টি সমান সমান 140 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টি হলো, পূর্বে আরেকটা কিন্তু টি হয়েছিল, তাই জন্য এটার নাম T2 দেওয়া উচিত। T2 তারপর আগেরটারে T1 দিয়ে আসি। T1 ওকে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, ক্ষমতাও কিন্তু দুটোই ছিল, চাইলে ক্ষমতাকেও দিতে পারি, কিন্তু এখানে এসে আমি ক্ষমতাকে আলাদাভাবে ইন্ডিকেট করি নি, পি দেই নেই। যদি এখানে পি দিতাম তাহলে ওইটা P1, এটা P2 দিতে হইতো। আচ্ছা, তাহলে সময় লাগছিল ওই সময় 120 সেকেন্ড, বাট এখন লাগলো 140 সেকেন্ড। তার মানে কি সময় কতটুকু বেশি লাগবে? বলছে না অতিরিক্ত সময় কত লাগবে? তাহলে লাগবে, অতএব অতিরিক্ত সময় লাগবে এখন লাগছে 140 সেকেন্ড, কিন্তু আগে লাগতো 120 সেকেন্ড। তো জাস্ট 20 সেকেন্ড বেশি লাগছে অতিরিক্ত আর কি। তার নিচে ওই প্রশ্ন থেকে লেখাটা লিখতে পারো যে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, প্রশ্ন অনুসারে আর কি, যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয় সেক্ষেত্রে 1,500 লিটার পানি একই উচ্চতা উত্তোলনের জন্য অতিরিক্ত সময় লাগবে 20 সেকেন্ড। ওই প্রশ্নের লেখাটা অবশ্যই লিখে দিবে, ঠিক আছে? ওকে, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা।